ডিয়ার স্টুডেন্ট, আজকে আমি কেমিস্ট্রির সেমিস্টার 3 যে অ্যান্সার কি সেটা নিয়ে আলোচনা করব। আমি শুধু শর্টকাটে অ্যান্সারগুলো জাস্ট বলে দিই, এর এক্সপ্লেনেশন আমি নেক্সট ভিডিওতে করতে পারি। যদি তোমরা সেখানে বলো তাহলে করে দেবো, আমি জাস্ট অ্যান্সারগুলো বলে দিই। তো প্রথম যে প্রশ্নটা ছিল, এখানে পি ব্লক থেকে প্রশ্ন ছিল প্রথম প্রশ্নটা। তো এইখানে একটি অনিয়তাকার কঠিন পদার্থ, এর অ্যান্সার হবে এ, যেটা প্রথমটা সালফার, তারপরে সালফার ডাইঅক্সাইড, তারপরে সালফার ট্রাইঅক্সাইড, প্রথম অ্যান্সারটা হবে। তারপরে দ্বিতীয় প্রশ্নর ক্ষেত্রে যদি আসি, তাহলে দ্বিতীয় প্রশ্নের ক্ষেত্রে এফই এর উপস্থিতিতে ক্লোরিনের ক্লোরিনেশন হবে। এখানে ফ্রি রেডিক্যাল রিয়াকশান হবে না, ফ্রি রেডিক্যাল বা মুক্তমূলক রিয়াকশান যদি হতো তাহলে কিন্তু এইচ মিউ প্রয়োজন হতো, তখন অ্যান্সার কিন্তু এটা হতো। কিন্তু অ্যান্সার হবে এখানে কি অর্থ প্যারা, তো তার জন্য এখানে প্যারা অ্যান্সারটা, এটা সি অ্যান্সার হবে। তারপরে নেক্সট 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নের ক্ষেত্রে যদি আসি, 3 নম্বর প্রশ্নে বলেছে কি যে নিচের কোন যৌগটি জলীয় কেওএইচের আদ্র বিশ্লেষণ হবে SN1 বিক্রিয়া, এর রেসমিক মিশ্রণ উৎপন্ন করতে পারে কোনটি? তো রেসমিক মিশ্রণ যে উৎপন্ন হয় তার জন্য কাইরাল কার্বন প্রয়োজন হয়। তো কাইরাল কার্বন দেখতে হবে যে কি ব্রোমিনের সাথে যে হাইড্রোজেনগুলো কার্বনগুলো রয়েছে, তার কাছে যদি হাইড্রোজেন থাকে, দুটো হাইড্রোজেন, তাহলে তো হবেই না। 4 ধরনের এক কথায় গ্রুপ থাকতে হবে, তাহলে এখানে দুটো হাইড্রোজেন আছে, এটা হবে না। এখানে দুটো মিথাইল গ্রুপ আছে, একই রকম হবে না। এখানে দুটো মিথাইল গ্রুপ আছে, এখানেও হবে না। আর এখানে কিন্তু একটা মিথাইল আর একটা ইথাইল গ্রুপ আছে, এই জন্য 1 নম্বরটা অ্যান্সার হবে। তারপরের প্রশ্ন যদি দেখি 4 নম্বর প্রশ্নে, তা 4 নম্বর প্রশ্নে বলছে নিচের কোন যৌগটি সঠিকভাবে মেলে না, কোন বিক্রিয়াটি মেলে না তার নামের সঙ্গে। তাহলে এখানে প্রথমটি হয়েছে উর্জ বিক্রিয়া, এটাও সঠিক আছে। এখানে দ্বিতীয়, এটাও সঠিক আছে। তারপরে তৃতীয়টার ক্ষেত্রে যদি দেখি তাহলে এর অ্যান্সার হবে সি, এটা হচ্ছে হান্সডিকার বিক্রিয়া, এটাও সঠিক আছে। এটা অ্যান্সার হবে গেটারম্যান, এটা গেটারম্যান কোচ রিয়াকশান না, গেটারম্যান রিয়াকশান, এর অ্যান্সার সি হবে। তারপরে 6-এর যে প্রশ্ন, এই প্রশ্নের অ্যান্সার হবে ব্রোমিন উইথ ওয়াটার। এখানে যে ফেলিং এবং টলেন্স রিয়েজেন্ট রয়েছে, আর তার সঙ্গে অসাজন বিক্রিয়া, অসাজন উৎপন্ন হয় এই হাইড্রোজেনের মাধ্যমে, এটা হবে না। তারপরে 7 নম্বর প্রশ্ন যদি আমরা দেখি, তো 7 নম্বর প্রশ্নের অ্যান্সার দাঁড়াবে ইনভার্সন, এর অ্যান্সার হবে মিউটেশন, হবে না। আর রেসিমাইজেশন তো হবেই না, রেসিমাইজেশন হতে গেলে 50% হতে হবে, এটা অ্যান্সার হবে না। দ্বিতীয়ত এইখানে এর অ্যান্সারটা হবে 8 নম্বর অ্যান্সারটা হবে জিগলার-ন্যাটা অনুঘটক বা জিগলার-ন্যাটা ক্যাটালিস্ট। তারপরে হবে অরলন অ্যান্সার। তারপরে যে 10 নম্বর প্রশ্ন, এটার অ্যান্সার হবে এ নাম্বার, অর্থাৎ এ মানে একের ডি হবে নভালক। তারপরে নিওপ্রিন হবে 2-এর এ, অর্থাৎ ক্লোরোপ্রিন। তারপরে 11 নম্বর প্রশ্ন, 11 নম্বর প্রশ্নের অ্যান্সার এইখানে উইলিয়ামসন সিনথেসিস রিয়াকশান, এটার অ্যান্সার হবে এ। তারপরে 12 হবে বি, অর্থাৎ এখানে ফেনলের মাইনাস আই এফেক্ট প্লাস আই এফেক্ট নেই, মাইনাস আই এফেক্টের জন্য এদের বেড়ে যাবে নাইট্রো গ্রুপগুলোর, আর এখানে প্লাস আই এফেক্টের জন্য এটা কমে যাবে, কিন্তু এদের দুজনের মধ্যে এর বেশি থাকবে, এর কম হয়ে যাবে, এদের হাইড্রোজেন বন্ড এখানে বন্ড হওয়ার জন্য, এটা হচ্ছে মোর স্টেবল। তারপরে 13-এর অ্যান্সার হবে এখানে এ, যেটা আর এর নামকরণ হবে, কিন্তু এখানে হাইড্রোজেনটা যদি ড্যাশ লাইক, এখানে এই হাইড্রোজেনটা যে রয়েছে এটা অ্যাবভ দ্য প্লেন রয়েছে, ওকে, আর এটা রয়েছে লোয়ার দ্য প্লেন। এটা যদি লোয়ার দ্য প্লেন হতো তাহলে এর নামকরণটা চেঞ্জ হয়ে যেত। তারপরে 14 নম্বর রিয়াকশান, এটা রাইমাটিমেন রিয়াকশান। এখানে ক্লোরোফর্ম উইথ NaOH আর ডাইলুট HCl এর মাধ্যমে স্যালিসাইল ডিহাইড উৎপন্ন হয়েছে, আর এটা দিলে স্যালিসাইলিক অ্যাসিড উৎপন্ন হতো, ওকে। তারপরের প্রশ্ন 15 নম্বর প্রশ্নে এখানে আয়োডোফর্ম রিয়াকশান দিয়েছে। আয়োডোফর্ম রিয়াকশানে CH OH গ্রুপ বা
কিটো গ্রুপ থাকলে এই রিয়াকশানগুলো এই ক্ষেত্রে এই বিক্রিয়াটি হয়। তো এখানে প্রোপান টুঅল আছে, অর্থাৎ CH OH গ্রুপ এখানে রয়েছে। প্রোপান টুঅলের যদি আমরা লিখি তাহলে এরকম হবে CH3 CH OH CH3, তাহলে এটা টুঅল হয়ে গেল। তাহলে CH OH গ্রুপ আছে এর ক্ষেত্রে, তাহলে এই ক্ষেত্রেই হবে আয়োডোফর্ম রিয়াকশান। তারপরে 16 ক্ষেত্রে কুয়াশা কী ধরনের কলয়েড, এটা গ্যাসের মধ্যে তরল, এটা অ্যান্সার হবে। তারপরে 17 নম্বর এখানে বলেছে আইসোটনিক সলিউশন হতে হবে 0.1 মোলারের সাথে। এর যেহেতু ভেন্টো ফ্যাক্টর এখানে 2 চলে আসবে আয়ন সংখ্যা, তাহলে এক্ষেত্রে এর ডাবল হয়ে যাবে আইসোটনিক হতে গেলে, তাহলে সেক্ষেত্রে 0.2 অ্যান্সার হবে। তারপরে 18 নম্বর এটা পেপটাইজেশন হবে, সদ্য প্রস্তুত অধ্যক্ষেপ থাকলেই সেটা পেপটাইজেশন, আর বাকি তো পরে কোশ্চেনটা অ্যান্সার দেওয়া যেতে পারে, কিন্তু এটা বারবার করানো হয়েছে পেপটাইজেশনের ডেফিনেশন। তারপরে 19 নম্বরের ক্ষেত্রে এইখানে যে পারক্ষ বন্ধন অনুপস্থিত সেটা হয়ে যাবে H2S2O7, আর বাকি এখানে অক্সিজেন বেশি আসার জন্য এখানে পারক্ষ বন্ধন থাকবে, আর এটা তো থাকবেই, আর এটা থাকবে। তারপরে প্রশ্ন রয়েছে যে which of the following pair of compounds act as both oxidant and reductant, তো একসাথে দুটো কম্পাউন্ড যেটা অক্সিডেন্ট এবং রিডাক্ট্যান্ট হিসাবে কাজ করবে, অ্যান্সার হবে বি। এটা পি ব্লকের প্রশ্ন। তারপরে এই প্রশ্নটা হচ্ছে অ্যালকোহল ফেনল চ্যাপ্টারের। অ্যালকোহল ফেনল চ্যাপ্টারে এটা উইলিয়ামসন সিনথেসিস, এটা CH3I হয়ে যাবে মিথাইল আয়োডাইড, আর এটা ফেনল হয়ে যাবে, কারণ এক্ষেত্রে 1 ডিগ্রি আয়োডাইড উৎপন্ন হলো, যার জন্য SN2 রিয়াকশানটা সবচেয়ে ভালো হবে। এটা SN2 উইলিয়ামসন সিনথেসিস বিক্রিয়া, ইথার প্রস্তুতি, ইথার চ্যাপ্টারে আছে, টপিকে আছে অ্যালকোহল ফেনল চ্যাপ্টার। তারপরে এই প্রশ্ন এখানে পরের যে প্রশ্নটা এটা পলিমার চ্যাপ্টার থেকে দিয়েছে, পলিমার চ্যাপ্টার 22 নম্বর প্রশ্ন, এটা 9166 হবে, যেটাকে আমরা সংঘনন পলিমার বা কনডেনসেশন পলিমার বলে থাকি। কনডেনসেশন মানে দুটো কনডেন্স হয়ে যাবে, অর্থাৎ দুটো বিভিন্ন মনোমার একসাথে কানেক্টেড হয়ে ওখান থেকে ওয়াটার বা আদার্স কিছু বের করে দেবে, যার জন্য ওটা কনডেন্স বলা হচ্ছে, ওখান থেকে ওয়াটার বের করে দেবে। তারপরের প্রশ্ন 22 নম্বর 23 নম্বর প্রশ্ন, 22 নম্বর সলভ করলাম। 23 নম্বর এটা প্রাইমারি প্রোটিন হবে, কারণ এই ক্ষেত্রে বলা হয়েছে পেপটাইড বন্ধন থাকবে। পেপটাইড বন্ধন কার মধ্যে থাকে? দুটো অ্যামিনো অ্যাসিডের মধ্যে থাকে। তাহলে দুটো অ্যামিনো অ্যাসিড এভাবে পেপটাইড বন্ধনের মাধ্যমে যে সরলরৈখিক বিন্যাসটা তৈরি করবে সেটাকে আমরা বলছি প্রাইমারি। তারপরে এটা আরও যদি জটিল হয় তাহলে সেকেন্ডারি, তারপরে আরও টার্সিয়ারি, তারপরে কোয়াটার্নারি, যেমন হিমোগ্লোবিন। তারপরে হচ্ছে যে নিচের ডিএনএতে অনুপস্থিত, ডিএনএতে কোনটি থাকবে? অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন। অ্যাডেনিনের সঙ্গে ডাবল বন্ড করে থাকবে থাইমিন, আর গুয়ানিনের সঙ্গে ট্রিপল বন্ডন করে থাকবে এটা সাইটোসিন। তাহলে এরা এই বেসগুলো এগুলো অ্যাকচুয়ালি এখানে হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে থাকবে, কিন্তু এটা থাকবে ডিএনএতে, আর ইউরাসিল এটা থাকবে না ডিএনএর মধ্যে। এটা হচ্ছে বায়োমলিকুলস চ্যাপ্টারের প্রশ্ন। এই দুটো পরপর বায়োমলিকুলসের ছিল। তারপরে 25 নম্বর যে প্রশ্নটা এটাও বায়োমলিকুলসের প্রশ্ন, এটা প্রোটিন চ্যাপ্টার টপিক থেকে দিয়েছে। সমতরিত বিন্দু বা আইসোইলেকট্রিক পয়েন্ট গ্লাইসিনের, এটা সিম্পল অ্যামিনো অ্যাসিড, যেটা অ্যামিনো গ্রুপ থাকবে আর অ্যাসিডিক গ্রুপ থাকবে, যেমন এটা হচ্ছে গ্লাইসিনের স্ট্রাকচার। কিন্তু এর অ্যান্সার হবে কি, আইসোইলেকট্রিক পয়েন্টটা হয়ে যাবে যখন পিএইচের ভ্যালুটা এমন থাকবে যেখানে প্লাস মাইনাস আয়নগুলো কোথাও অ্যানোড ক্যাথোডে চলাচল করবে না, তো সেইটাকে বলা হচ্ছে আইসোইলেকট্রিক পয়েন্ট। তাহলে এটা হবে জুটার আয়ন অবস্থায়, যেখানে দুটো আয়ন আছে, যেমন এখানে একটা প্রোটন এখান থেকে নিয়ে নিয়েছে আর এখানে লোন পেয়ারটা দান করে দিয়েছে, যার জন্য প্লাস হয়ে গেছে, তাহলে এই ক্ষেত্রে হবে এটা অ্যাকচুয়ালি NH, আচ্ছা ঠিক আছে, এটা NH2, এটা অ্যান্সার হবে ডি। তারপরে 26 নম্বর প্রশ্নের অ্যান্সার এখানে এটা হয়ে যাবে XeF4, কারণ XeF4 এর ক্ষেত্রে দুটো লোন পেয়ার থাকবে, দুটো লোন পেয়ারের জন্য উপর নিচে ব্যালেন্সড হয়ে যাবে, আর চারদিকে 4টা ফ্লোরিন থাকবে। কেন দুটো লোন পেয়ার? কারণ এখানে 8টা ইলেকট্রন, তার মধ্যে 4টা বন্ধন করেছে আর 4টা পড়ে আছে, যার জন্য দুটো লোন পেয়ার।
তারপরে পরের প্রশ্নের যে অ্যান্সার, ইলেকট্রন আসক্তি সর্বনিম্ন, এটা হয়ে যাবে, এটা টেলোডিয়াম হওয়ার কথা, কিন্তু উপর থেকে নিচে সবচেয়ে কমতে থাকে, কিন্তু এটার অ্যান্সার অক্সিজেন। এটা কিন্তু গুগলে টেলোডিয়াম দেখাচ্ছে, কিন্তু এর অ্যান্সার অক্সিজেন বলা হচ্ছে। অক্সিজেন এই জন্য কারণ এর সাইজটা অনেকটা ছোট হওয়ার কারণে এর ইলেকট্রন গ্রহণ ক্ষমতা কিন্তু কমে যাবে। তো এই জন্য এক্সেপশান হয় অক্সিজেন আর সালফারের মধ্যে, কিন্তু এমনি টেলোডিয়ামের হওয়ার কথা। তো অ্যান্সার এখানে ডি ধরা হয়েছে আপাতত। এখানে 28 নম্বর প্রশ্ন হচ্ছে যে এই প্রশ্নগুলোর মধ্যে যার এখানে বলা হয়েছে কি যে কার আম্লিকতা বেশি এই চারটার অপশানের মধ্যে। তো আম্লিকতা আমরা ইনঅর্গানিক কেমিস্ট্রির ক্ষেত্রে আম্লিকতা যখন বিচার করি তখন এটার অক্সিডেশন স্টেট দেখি বা জারণ সংখ্যা। তাহলে এখানে জারণ সংখ্যা সবচেয়ে বেশি হবে এই ক্ষেত্রে, 7 হয়ে যাবে। আর যদি আমরা এই অর্গানিক কেমিস্ট্রি ধরতাম তাহলে সেখানে প্লাস আই এফেক্ট বা মাইনাস আই এফেক্ট এগুলো দেখে বিবেচনা করা যাবে। তারপরে 29 নম্বর প্রশ্ন। 29 নম্বর প্রশ্ন বলছে নিচের কোনটি বিজারণ দ্বারা বিরঞ্জন ঘটায় যা অস্থায়ী? এটা হবে SO2। আমি একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি। তারপর হচ্ছে 30 নম্বর, এর প্রশ্নের অ্যান্সার হবে ডি। এগুলো তোমরা মিলিয়ে নেবে, বই দেখেই পারবে, বই থেকে খুঁজলে পারবে। এর জারণ সংখ্যা 6 হবে কারণ এখানে 6 আছে, এই জন্য +6। এটার sp3d3 হবে, এখানে 7 আছে, তাহলে 7 হবে, 6টা বন্ধন আর একটা লোন পেয়ার, তাহলে 7 হবে। যাই হোক এগুলো তোমরা দেখে নেবে, অ্যান্সার ডি হবে এটার, মানে ওই স্টেটমেন্টটা ভুল আর কি। তারপরে 31 নম্বর প্রশ্ন। 31 নম্বর প্রশ্নে এখানে কি বলা হয়েছে, আচ্ছা, নিম্নলিখিত দ্রবণগুলির মধ্যে কোনটি হিমাঙ্ক সর্বনিম্ন? এইখানে সর্বনিম্ন বলতে এই গ্লুকোজ সুক্রোজ এগুলো ধরাই যাবে না, এদের 1 করে হবে, এদের ভাঙবে না, ক্ষতি আয়নে ভাঙবে না, যার জন্য এদের দুজনের ক্ষেত্রে কার হবে সেটা দেখতে হবে। তাহলে সর্বনিম্ন এখানে দাঁড়াবে এটা 1 মোলাল MgCl2, এর ক্ষেত্রে অ্যান্সার হবে সি নাম্বারটা। এক্ষেত্রে আয়নের সংখ্যাটা 3 হয়ে যাবে, এখানে 2 হয়ে যাবে, কারণ এখানে Mg+ হয়ে যাবে আর এখানে Cl- হয়ে যাবে। নিচের কোনটি হেনরির সূত্র মেনে চলে না, যেটি জলের সাথে বিক্রিয়া করবে NH3 অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করবে? তাহলে এক্ষেত্রে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হলে অ্যান্সার ডি হবে। তারপর হুইচ অফ দ্য ফলোয়িং, আচ্ছা এটা তো হয়ে গেল। তারপর কীভাবে লাইওফোবিক সল সংরক্ষণ করা যায়? লাইওফোবিক যারা জলের প্রতি বিকর্ষণ যাদের থাকে তাদের লাইওফোবিক বলা হয়। এর যদি সংরক্ষণ বাড়াতে হয় তাহলে আমাদেরকে লাইওফিলিক যোগ করতে হবে, আর এটাকে আমরা স্বর্ণ সংখ্যা দিয়ে অনেক সময় কাউন্ট করে থাকি, তাহলে অ্যান্সার হবে ডি। তারপরে হচ্ছে 34 নম্বর, কোগুলেশন হয় না বা তঞ্চন হয় না এরকম 4টা উদাহরণ, 4টা অপশান। NaCl ব্যবহার করে রক্তক্ষরণ বন্ধ করা যায়, এইখানে তঞ্চন ঘটে, বৌদ্ধিক গঠনের ক্ষেত্রে তঞ্চন ঘটে। আর পুকুরের জলকে পটাশ এলাম যদি দেওয়া হয়, এটাকে কোঅর্ডিনেটস বা ডাবল শট বলা যেতে পারে, তাহলে এই ক্ষেত্রেও কিন্তু এখানে তঞ্চন হবে। অ্যাকচুয়ালি অ্যান্সার হবে সি, পেপটাইজেশন বা অপলায়ন। তারপর 35-এর অ্যান্সার আমি তো সলভ করে দিয়েছি। ∆Tb = Kb × m × I। আই এখানে 1 হবে কারণ ও বিয়ে যেতে বলেছে, ভাঙবে না, যেমন গ্লুকোজ, সুক্রোজ, ফ্রুক্টোজ, তারপর হচ্ছে চিনি এসব, আর সুক্রোজ চিনি। তাহলে এর ভ্যালুটা এখানে কী হবে? এর ভ্যালুটা হবে W2/m2 × 1000/W1। তাহলে W1 মানে কি, এখানে 100 গ্রাম অফ ওয়াটার, আর 10 মানে এখানে হচ্ছে কি 10 গ্রাম অফ সলিউট মানে দ্রাব, আর বাই 100 মলিকুলার ওয়েট হচ্ছে কত, আণবিক ভর হচ্ছে 100। এটা বসিয়ে দিয়ে কেবির ভ্যালুটা ∆Tb পাচ্ছি, তার অ্যান্সার হবে বি। আজকে এই পর্যন্ত অ্যান্সারগুলো আমি বলে দিলাম। তোমাদের যদি এরকম কোনো সলিউশন ডিটেলসের চাই হয় তাহলে আমাকে কমেন্টে জানাবে, আর তোমাদের নাম্বার অবশ্যই কমেন্টে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।